ফোনটা ইউজ করো, মা কিচ্ছু বলবে না, বরং ভালোই হবে, মা তোমাকে একবারে বাড়ির সমস্ত কিছু দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে দিতে পারবে। আচ্ছা বেশ, তাহলে তাই ভালো হবে। চলো কেন, দাঁড়াও একটু দাঁড়াও, চলো কেন। ওমা, মেয়েটা কেটে পড়লো নাকি? না না, জল টল আনতে গেছে হবে। আসলে কি বলতো ক্রিস, মাঝে মাঝে খুব ভয় করে। তুই তো জানিস বল, আমি তোকে কতটা ভালোবাসি। তুই ছাড়া আমার আর কি আছে বল? मजा, अब आएगा मजा। थैंक यू गॉड जी, अब आएगा मजा। আমি তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না রুক্স। আর এটা তো কোনো বিয়ে না, তুই এটা নিয়ে কেন তো টেনশন করছিস বলতো? আমি জানি ক্রিস, আমি মাঝে মাঝে তোর সাথে খুব মিসবিহেভ করে ফেলি, তোকে তোর ইচ্ছার বিরুদ্ধে চলতে বাধ্য করি, তোকে অনেক উল্টোপাল্টা কথা বলি। কিন্তু কি বলতো ক্রিস, তোকে অনেকটা ভালোবাসি। তুই বল, কতগুলো বছরের সম্পর্ক আমাদের, আমি একটা ভাবতেই পারি না যে এক ছটকায় সবটা শেষ হয়ে যাবে। ইনফ্যাক্ট এমন একজনের জন্য যাকে তুই নিজে বলছিস তুই ভালোই বাসিস না। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? কিন্তু তুই কিন্তু এখন আমার প্রশ্নের উত্তর দিলি না। কি প্রশ্ন? তুই ডক্টর দেখিয়েছিস? অনলাইন কনসালটেশন করিয়েছিলাম, কিন্তু ওষুধ দিয়েছে সেগুলো আমার খেতে ইচ্ছা করছে না ক্রিস। আচ্ছা, ওষুধগুলো কোথায় আছে বল? দিদি ভাই, তোমার ঠাম্মি, বাবা এতটুকু সময়ের মধ্যে এই ঘরটা এত সুন্দরভাবে গুছিয়ে ফেলেছিস, খুব ভালো হচ্ছে জানিস, একেবারে চেনাই যাচ্ছে না। লক্ষ্মী মেয়ে আমার। না না ঠাম্মি, সে তোমাদের এই ঘরটাতেই লক্ষ্মীটা আছে। আমি তো শুধু সেবাটো করেছি লক্ষ্মী, না হলে যে আমার মাধব বাবা রাগটো করবে। এখানে তোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না গো ঠাম্মি, সে অসুবিধাটা আমার কিছু হচ্ছে লাই, তবে আমি তো রোজ চানটো করে সে মাধবের সেবাটো দিই, আজ শুধু মাধবের সেবাটো দিতে পারি লাই। বলছি যে ঠাম্মি, এবার একটু আমার মাধবকে এই ঘরটাতে নিয়ে আসতে দেবে গো আমায়? ঠিক আছে, তুই আয় আমার সঙ্গে, আয়। হ্যাঁ, আয় আমার সঙ্গে, শোন, আয় 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 আয়। এনে ওষুধগুলো খেয়ে নে। প্লিজ, আমি খাবো না। কি হবে এসব খেয়ে? তোকে খেতে হবে রুক্মিণী, তোকে সুস্থ হতে হবে। এভাবে অসুস্থ তুই পড়ে আছিস বিছানাতে, আমি দেখতে পারছি না, আমার কষ্ট হচ্ছে। অ্যাটলিস্ট আমার কথা ভেবে তুই ওষুধটা খা প্লিজ। গুড গার্ল। কি গো ঠাম্মি, তুমি হঠাৎ আমাকে একান্ততে নিয়ে এলে? তুই তো তোর মাধবকে নিয়ে খুব চিন্তা করছিলিস না? ভাবছিলি এই বুড়িটা তোর মাধবের কি করলো? হ্যাঁ, সে একটু চিন্তাটা তো হচ্ছিল আমার, তবে আমি তো জানি তুমি আমার মাধবকে খুব যত্ন করে রাখবে। তুমি তো সে মাধবের অনেক বড় ভক্ত বটে, তাই না? তাহলে তুই চিন্তা করছিলি কেন? আসলে ঠাম্মি, এই বাড়িটাতে আসার পর থেকে আমি তো মাধবের একটুও সেবাটো করতে পারি লাই। সে আজ তো সারাদিন মাধবকে কিচ্ছু খেতে দিতে পারি লাই। আর তুমিই বলো না, মাধব যদি না খায় তাহলে আমি কি করে মুখে খাবারটা তুলবো? আর জানো তো ঠাম্মি, সে এই বাড়িটাতে আসার পর থেকে মাধবের দেখাটাও আমি পাইলাই। না হলে তো আমার মাধব যা পেটুক, সে সারাক্ষণ শুধু এদিক সেদিক ওদিক থেকে উকিটো মারে, সে সব সময় শুধু বিনোদিনী বিনোদিনী করে আমার পেছনে থাকে জানো। তবে এই ঠান্ডাতে আসার পর থেকে একবারও তার দেখাটো পাইলাই।
মাধব তো তোর প্রাণের সখা, সে কি তোকে ছেড়ে চলে যেতে পারে? এই দেখ কোথায় রেখেছি তাকে। এখন আবার কে এলো? দাঁড়া আমি দেখছি। এই দেখ তোর ফেভারিট খাবার আমি নিয়ে এসেছি। চাইনিজ? ক্রিশ, তোর এখনো মনে আছে যে চাইনিজ আমার ফেভারিট? আচ্ছা রুকমণি, তুই ভাবলি কেন যে আমি ভুলে যাবো? আসলে কি বলতো, এই কয়েকদিন আমার মনে হচ্ছিল যে তুই হয়তো আমাকে একদম ভুলে গেছিস। তুই সব ভাবিস না। আচ্ছা পুরো খাবারটা খাবি, খেয়ে দে, তুই লক্ষ্মী মেয়ের মতন রেস্ট নিবি। ইউ নিড রেস্ট, ওকে? আর তুই? আমি ইভিনিং আবার আসবো, এসে তোর ফেভারিট ডিশ আমি এখানেই রান্না করবো, ওকে? ক্রিশ, বলছিলাম যে আমার কাছে আরেকটু থাকবি প্লিজ। আসলে আমার একদম একা থাকতে ইচ্ছা করছে না, প্লিজ। ঠিক আছে, তাহলে আমরা এই খাবারটা একসাথে খাই। ওকে ওকে, দাঁড়া আমি রেডি করে নিয়ে আসছি। ক্রিশ এখন আমার কাছেই আছে, ডোন্ট ওয়ারি। মেয়েটার বুদ্ধি আছে। কার কথা বলছো দিদি? বিনু? ওর সঙ্গে থেকে থেকে আজকাল তোর বুদ্ধিটা উল্লুকের মতো হয়ে যাচ্ছে দেখছি। কি হলো? হাত বন্ধ হলো কেন? দিদি বলো না, বলো না কার কথা বলছো, কার মাথায় বুদ্ধি আছে, বলো না, বলো না। কিছু না রে কনক, ওই মেয়েটা এই বাড়িতে কাজ করতে গিয়ে যেন কারো সাহায্য না পায়, আর যদি কেউ ওকে সাহায্য করে তাহলে তার কপালে কিন্তু দুঃখ আছে। এই কথাটা তুই সবাইকে বলে দিস, কেমন? ঠিক আছে বড় বৌদি, আমি সবাইকে বলে দেবো। এখন তুমি আসতে পারো। দিদি কিছু ভেবেছো? আর কদিন এই মেয়েটাকে বাড়িতে রাখবে? আগে কালকে ঝামেলাটা মিটু, তারপর ভাবছি কি করব। হ্যাঁ, আজকে সন্ধ্যেবেলা আমি একটু পুজোয় বসবো, আমার ভক্তদের একটু খবর পাঠিয়ে দিস। এই বাড়ির সমস্ত খরচ, তারপরে এই গণবিবাহ, ছেলের নকল বিয়ে, নকল বউ ভাত, এই সমস্ত করতে গিয়ে আমার নিজের ভাড়ারই তিক্ত টান পড়ে যাচ্ছে। দিদি আমাকে না ওই LTV থেকে আমাকে ফোন করেছিল, ওরা তোমার সঙ্গে একটা অনুষ্ঠান করতে চায়। দিদি ভালো টাকা কড়ি দেবে বলেছে, তুমি যদি এখন রাজি হও তাহলে। রাজি আছে বলবো। এই দেখ কোথায় রেখেছি ওনাকে। মা, উনি এখানে এই পর্দার আড়ালটাতে? হ্যাঁ রে মেয়ে, ওনাকে এখানেই রাখতে হলো। বিনু, তুই আমাকে কথা দে, তুই যখন নিজের সঙ্গে করে ওনাকে আমাদের বাড়ির অন্দরমহলে নিয়ে এসছিস, একদিন ঠিক সেইভাবে এই পর্দার আড়াল ঘুচিয়ে ওকে মন্দিরে প্রতিষ্ঠা করবি। হয়তো মাধব চান মুন্ডমালিনীর সঙ্গে ওনার পুজো খুব ধুমধাম করে শুরু হোক, তোর হাত দিয়ে সেই ব্যবস্থাটা উনিই করে নেবেন। তুই আমায় কথা দে। তুমি আমাকে কি বললে গো ঠাম্মি? আমি তোমার কথাটা কি করে রাখবো ঠাম্মি? ও ঠাম্মি, আমি তো নিজে এই বাড়িটাতে মাধবের হাতটা ধরিয়েছি, আর দুদিন বাদে মাধবের হাত ধরে এই বাড়িটা থেকে চলে যাব। তুমি যেমন এই বাড়িটাতে মাধবকে এক কোণে ঠাইটো দিয়েছো, ঠিক তেমন আমিও তো এত বড় বাড়ির একটা কোণেই শুধু ঠাইটো পেয়েছি। তাহলে এই বাড়ির মন্দিরটাতে আমার মাধব কি করে ঠাইটো পাবে ঠাম্মি? দিদি ভাই, ঈশ্বরের কাছে সবাই সমান, সব ঈশ্বর এক।
তাদের একসঙ্গে আরাধনা করলে পুণ্য বাড়ে। আমাদের মুন্ডমালিনী মায়ের তো কোনো নিষেধ নেই রাধা মাধবের পুজো। কিন্তু এই বাড়ির যে মা, সে তার তো নিষেধ তো আছে গো ঠাম্মি। আর তার নিষেধ থাকতে আমি কেমন করে এই কাজটা করবো বলো দেখি। ভাই, আমি কি তোর কাছে খুব বেশি কিছু চেয়েছি বল? খুব বেশি কিছু চেয়েছি? না না ঠাম্মি, তুমি আমার কাছে বেশি কিছু চাও লাই গো। তুমি আমার কাছে তোমার মনে যা চাই তাই চাইতে পারো। তুমি আমার কাছে কিছু চাইলে তাতে যে আমি আরো অনেক খুশি হয়ে যাব, আমার আনন্দ হবে বটে। কিন্তু কি বলো তো ঠাম্মি, এই বাড়িটাতে তো আমি আমার শিকড় ছেড়ে এসেছি। নিজের সব মানুষগুলোকে ছেড়ে এই বাড়িটাতে আমি আজ এসেছি। এখানে আমার নিজের বলতে কেউ তো লাইগো, শুধুমাত্র তুমি মায়ের মতো করে এই বাড়িটাতে আমায় আগলে তো রেখেছো। কিন্তু ঠাম্মি, আমি যে এই বাড়িটাতে শুধুমাত্র দুদিনের অতিথি বটে। দুদিন বাদে তো এই বাড়িটা ছেড়ে আমাকে চলে তো যেতে হবে। কিন্তু দিদিভাই সত্যি করে বলতো, আমার দাদু ভাইয়ের নামে সিঁদুর তোর যে সিঁথিতে উঠেছে, তার জন্য কি তোর মনে এতটুকু দাগ কাটেনি? তোর কি একবারও মনে হচ্ছে না তুই এখন এই গাঙ্গুলি বাড়ির বউ? তোর কিছু দায়িত্ব আছে। ঠাম্মি, আমার ভাবনায় কিছু যায় আসে লাইকো। আমি তো জানি সৌরে বাবু আমাকে বাধ্যটো হয়ে বিহাটো করেছে, আর মোহিনী মাঝে আমাদের বিহাটো মেনে নিয়েছে, সেটাও বাধ্য হয়ে। ও ঠাম্মি, জোর করে কি কখনো সম্পর্ক হয় বটে? হয় লাই তো। মন থেকে তেনারা যখন আমাকে মানতে তো পারে লাই, তাহলে আমি তাদের কাঁধের ওপরে কি করে বোঝাটো হয়ে থাকবো বলো দেখি। তাহলে তুই এখন কি করবি? কোথায় যাবি তুই? তোর ভবিষ্যৎ কি হবে রে? তুই কি গ্রামেই ফিরে যাবি? আমি জানি লাইকো ঠাম্মি, মাধব আমাকে যেখানটাতে নিয়ে যেতে চাইবে আমি ঠিক সেখানেই চলে যাবো। কোন ভবিষ্যতের কথা কে বলতে পারে বলতো? তুই তো বলিস সবই মাধবের ইচ্ছে। তোর মাধব যদি এখানে তোকে পাঠিয়ে থাকে, তার তো কোনো কারণ আছে। হয়তো মাধব চান তার পুজো তোর হাত দিয়ে এ বাড়িতে শুরু। আচ্ছা বেশ ঠাম্মি, বেশ, আমি তোমাকে কথাটা দিচ্ছি ঠাম্মি। মাধব আমাকে দিয়ে যাট করাতে চাইবে, আমি তাই করব। দিদিমা, বাবা, আজকে কত কিছু রান্না করেছে গো। এতদিন বাইরের খাবার খেয়ে খেয়ে মুখ একেবারে পচে গেছিল। আজকে কতদিন পর বাড়ির খাবার খাচ্ছি। কি দিদি, সবাই মিলে খুব মজা করে খাবো? হ্যাঁ কনু, মা কোথায়? মানে বৌদি, ওই মা আজকে খাবে না বলেছে। মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। শরীর ভালো নেই দেখে তো কিছু মনে হলো না। যাক, এই বয়সে বেশি না খাওয়াই ভালো, তাতে শরীর আরো বেশি খারাপ হয়। দেখেছো, দিদিভাই শুনলো যে মায়ের শরীরটা খারাপ, কিন্তু সেটা শুনেও দিদিভাইয়ের কোনো হেলদোল নেই। কি আশ্চর্য! খাওয়ার পরে তুমি একবার ঘরে গিয়ে দেখো তো মায়ের শরীরটা কেমন আছে। আচ্ছা তুমি চুপ করো না, তুমি তো ভালো করে জানো যে মায়ের কি শরীর খারাপ হয়েছে বা কেন হয়েছে বা কেন হয়নি। এখন দয়া করে চুপ করে, বৌদি দেখলে এটা নিয়ে আবার 10টা কথা বলবে। কে আসবে? তা ভাইয়ের বউ, বৌদি। হ্যাঁ, এই তোর মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? নাকি একেবারে ডিরেক্ট বৌদি বানিয়ে ফেলেছিস তুই? কিছু বলে তো একটা ডাকতে হবে নাকি? এই শোন, তার কোনো মানে নেই বুঝলি। আমি তো ওই মানে ধর ওই কিছু একটা বলে কাটিয়ে দিচ্ছি। আরে ওর নাম তো বিনু, তুই ওর নাম ধরে ডাকতে পারিস, তাহলে হয়ে যায়। আর জানিস তো ওর ভালো নাম বোধ হয় বৃন্দা। হ্যাঁ মা, ওই বিনুকে খেতে রাখলে না তো? তুই কি বলছিস আয়ুষ? তোর মনে হয় দিদিভাই বিনুকে এখানে বসিয়ে খাওয়াবে? ওকে বাড়িতেই ঢুকতে দিচ্ছিল না, এখানে টেবিলে বসে ওকে খেতে দেবে। ইস, মেয়েটা কি খেলো কে জানে।
বড্ড খিদে টোপেছে বটে, সে কাল থেকে তো তেমন কিছু খাওয়াটাই হয়ে লাই, কিন্তু এখন আমি কি খাই বটে? আমার তো মনে হয় এই বাড়িতে সে সবাই আমিষটাই খায়। না না বাবা, সে আমার পরাণ তো গেল, আমি আমিষ খাবারটা মুখে তুলতে পারবো লাই। তাহলে তাহলে এবার কি খাবো? হ্যাঁ, সে আমার পুটলিটাতে মুড়ি বাতাসা তারপরে লাড়ুটা দিয়েছে। এক কাজ করি, আমি একটু না হয় মুড়ি বাতাসা আর লাড়ু খেয়ে নি, আর একদিক থেকে তো ভালোই হবে। মুড়ি বাতাসা যখন খাবো তখন মনে হবে সে আমি আমার গ্রামে বসে কাছের মানুষগুলোর সঙ্গে আছি। হ্যাঁ, তাই করি। হে মাধব, এভাবে টিফিন বক্সটা এখানে পড়ে ঢুকে কি করে? সে কি? আরে এতগুলো মুড়ি বাতাসা লাড়ু সব নষ্ট হয়ে গেল, এবার কি হবে? না না বাবা, এক কাজ করি, অত ভেবে সময়টা নষ্ট করবো লাই, আগে সব পরিষ্কার তো করে দিই, নাহলে কেউ আবার আমায় দেখে নিলে আমার উপরে রাগ তো করবে। না না, আগে পরিষ্কার করে নি। টিফিন বক্সটাতে একটা লাড়ু কি বাতাসাটাও লাই, যে একটু খেয়ে জলটা খাবো। যাই হোক, ভেবে কাজ নেই, এগুলো আগে পরিষ্কার তো করে নি। ছোটা মুঁহ আর বড়ি বাত, খুব বলে ফুটেছিল মেয়ের মুখে, খুব। দেখ কেমন মজা। চন্দনা, এটা রাখ। থ্যাংক ইউ। এখন থেকে তোকে এমন কিছু করতে হবে যাতে হা ঘরে মেয়েটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া যায়। আজ থেকে ওই মেয়েটার যেন কোনো খাবার না জুটে, এটা দেখার দায়িত্ব তোর। दीदी जी का बात तो हाथी का दांत, पतुजीर কথা শুনি না শুনি, থেবা রে থেবা, दीदी जी का बात तो सुनते ही হবে। কি আছে পটলিতে? হ্যাঁ, কি কি চুরি করেছিস? এই ঘর থেকে কি কি জিনিস সরিয়েছিস? দেখা। না না, আমি কিছু সরাই চলাই গো, এই ঘরে তো সব পুরানো জিনিস বটে, আমি যেখানকার জিনিস ঠিক সেখানেই সাজিয়ে তো রেখে দিয়েছি। দেবা রে দেবা, যত বড় মুখ নয় তত বড় কথা। পুরনো জিনিস তো কি হয়েছে? হ্যাঁ, দেখাও, এক্ষুনি দেখাও কি আছে, দেখাও। আচ্ছা, দেখাচ্ছি বটে। এই যে শাড়ি, আর এই যে একটা টিফিন বাক্স। দেখলেন তো মামি, আমার এই পুটুলিতে কিছু লাই গো। আমি ছোট্ট লই গো মামিজি, আমি ছোট্ট লই গো মামিজি। যত আতিক্ষেতা, দেখি সরো, টিফিন বক্সে কি আছে দেখি। টিফিন বক্সে তো তোর বাপের বাড়ি থেকে কি পাঠিয়েছে? হ্যাঁ, এই মুড়ি নাড়ু আরে বাতাসা, এটাই বুঝি বিয়ের তত্ত্ব? সচ্চি মেয়ে, পুরো হাড় হাওয়াতে ফ্যামিলি থেকে এই মেয়েটাকে তুলে এনেছে। আসলে মামিজি, আমরা তো বড্ড গরিব বাড়ির মেয়ে, তাই বাপের বাড়িটা থেকে তেমন কিছু তো পাঠাতে পারে নাই। তবে কি বলুন তো, ভালোবাসার কি আর দাম হয়? সে আমার মেসো আমার জন্য এই মুড়ি বাতাসাটা পাঠিয়েছে। আসলে মেসো তো জানে যে আমার খিদেটো পেলে সে আমার পেটটা বড্ড ব্যথাটো করে, তাই যেন আমি খেতে পারি সেই কারণে পাঠিয়েছে। তার মানে গয়নার বাক্স যে নেই সেটা জানেই না। বাহ ভাই বাহ, আচ্ছা ঠিক আছে, এই এত বড় বড় বাত আমি এখন শুনতে পাচ্ছি না, আমি এখন যাচ্ছি। একটু সাবধান, ঘর থেকে যদি একটা জিনিস গায়েব হয়েছে না, একবারে খপ করে ধরবো।
মামিজি এই রে, হে মাধব, সে ছাদে তো আমার ভেজা জামা কাপড়টা রয়ে গেছে। যাইখানে তাড়াতাড়ি একটু নিয়ে আসি গিয়ে। বাবা গো, পেটটা বড্ড ব্যথাটা করছে, এখন কি করব আমি? শুনেছি সে জলটা খেলে খালি পেটে শরীরটা খারাপ হয় লাই। তাহলে এক কাজ করি, একটু বেশি করে জলটা খেয়ে নি। আর তাছাড়া বিনু, সে তুই তো এরকম খালি পেটে অনেক দিন তো কাটিয়েছিস, তা আজ এরকম বাচ্চাদের মতো খাই খাই তো করছিস কেন? আর দেখ, তুই ভেবে তো দেখ, মাধব তো আজ তোর মতো সারাদিন তো কিছু না খেয়ে আছে, তাই না? এক কাজ কর, সে বেশি করে তুই জলটা খেয়ে নে, হ্যাঁ?